আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতনার্স ওয়ার্ল্ড। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমরা বাঙালি মানেই ভর্তা প্রিয় মানুষ। স্বাদে গুণে মানে সব কিছুতেই আমাদের ভর্তা থাকতে হয়, আর তা যদি হয় শুটকি ভর্তা। তো আমি এখানে নিয়ে নিয়েছি আদা কুচি। এখানে আমি 3-4 টুকরো আদা কুচি নিয়েছি। আপনারা চাইলে আদা স্কিপ করতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি রসুন এবং পেঁয়াজ। আমি এখানে রসুন এবং পেঁয়াজের পরিমাণটা বেশি নিয়ে নিয়েছি কাঁচামরিচ এবং শুকনো মরিচ। আমি দুটোই মিক্সড করব, তাহলে স্মেলটা খুব ভালো আসে। আপনারা আপনাদের ইচ্ছা মতো মরিচ নিয়ে নেবেন। এবং এখানে আমি নিয়ে নিয়েছি কাচকি শুটকি। আমি একটু শুটকির পরিমাণটা বেশি নিয়েছি, কারণ গরম গরম ভাতের সাথে অবশ্যই শুটকি ভর্তাটা জমে ওঠে। তো আমি এখানে শুটকিগুলো ভেজে নিয়েছি। তো আমার ভেজে নেওয়া হয়ে গেলে আমি এটা এখন ধুয়ে নিব ভালোভাবে। যেহেতু শুটকির মধ্যে বালু থাকে, আপনারা ধুয়ে নেবেন সুন্দর করে। তো আমার শুটকি ভাজা হয়েছে। এদিকে আমি এখন শুকনো মরিচ ভেজে নেব। তো আমি শুকনো মরিচগুলো আগে ভেজে নিচ্ছি, তাহলে এটা তুলে রাখলে মচমচে হবে। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে পেঁয়াজ এবং রসুনগুলো ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন। এবার আমি যে আদা কুচি করে রেখেছিলাম সে আদা কুচিটুকু দিয়ে দিব। তো আমি এখন সবগুলো উপকরণে ভালোভাবে ভাজবো। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো আমার সবগুলো উপকরণ দেওয়া হয়েছে। আমি এটা সুন্দর করে এবার নাড়াচাড়া করব। যতক্ষণ পর্যন্ত এটা লাল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভেজে নিব। তো দেখুন, আমার এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। আপনারা চাইলে হলুদ গুঁড়ো নাও দিতে পারেন। আমি একটু কালার আসার জন্য দিচ্ছি, আমার কাছে ভালো লাগে। এবার আমি ধুয়ে রাখা শুটকিগুলো আবার এর মধ্যে দিয়ে দেবো। আমি একসাথে এবার ভালোভাবে সবগুলো মিক্সড করব। তো আমি এটা মিক্সড করতে থাকবো এবং লাল লাল করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এটা না হয়ে আসছে। তো আমার এটা দেখতেই পাচ্ছেন প্রায় সিদ্ধ হয়ে এসেছে সবগুলো উপকরণ। তো আমি আরও কিছুক্ষণ ভাজবো। আপনারা অবশ্যই বাসায় আমার এই রেসিপিটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে আপনাদের সাবস্ক্রাইব করা আমাকে অনুপ্রাণিত করবে আরও নতুন নতুন ভিডিও করার জন্য। তো অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন। এটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার এটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর কালার চলে এসেছে। আমি আর বেশি ভাজবো না, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এটা বাটিতে তুলে নিয়েছি। এবার আমি পাটায় আমি শুকনো মরিচগুলো প্রথমে বেটে নেব। তো আমি আপনাদেরকে বাটাটা দেখাতে পারিনি, এটা আপনারা বাসায় শিলপাটায় নিয়ে বেটে নেবেন। যেহেতু আমি এক হাতে ভিডিও করছি। এবং আমি এখানে শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো অল্প অল্প করে সুন্দরভাবে মিহি করে বেটে নেব। তো আমার এটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল অ্যাড করব। আপনারা একটু অল্প দেওয়ার চেষ্টা করবেন সরিষার তেল, যেহেতু আমি ওইদিকে সয়াবিন তেল অ্যাড করেছি। তো আমি এটা ভালো করে মিক্সড করে নেব। এই ভর্তাটুকু উঠে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে পাটাটা একটু মুছে নেব। আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।